নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার 2023-এর বাংলা অনার্সের মেজর পেপারের প্রশ্ন কেমন এসেছিল তা দেখে নেব। যারা এবারে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন কেমন হয়, প্রশ্নের নম্বর বিভাজন কেমন থাকে, কত নম্বর প্রশ্ন কটি থাকে তা জানতে সাহায্য করবে এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। ফার্স্ট সেমিস্টারে মেজর পেপারের নাম হলো বাংলা ভূখণ্ড, বাঙালি জাতি ও বাংলা ভাষার পরিচয়। ফুল মার্কস হচ্ছে 60, টাইম 3 ঘন্টা। বিভাগ 3টি আছে। বিভাগ কয়ে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 নাম্বার করে, 5 দুগুণে 10। এবার থেকে নতুন সিলেবাসে প্রশ্নের মান একটু চেঞ্জ হয়েছে। আগে বিভাগ কতে 2 নম্বরের প্রশ্ন করতে হতো 10টি, 10 দুগুণে 20, কিন্তু এবার থেকে বিভাগ কয়ে 2 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে 5টা, 5 দুগুণে 10। বিভাগ খতে করতে হবে 5 নম্বরের 4টা, 5 4 20, আর বিভাগ গতে 10 নম্বরে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 10 30, 30 20 50, আর এখানে 10 সমান 60। বিভাগ কয়ে 2 নম্বরের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায়? সংশ্লিষ্ট পদটি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, বিভাষা কাকে বলে? পরের প্রশ্ন, বাংলা ভাষার বিকাশের কয়টি স্তর ও কি কি? পরের প্রশ্ন, আইপিএতে রূপান্তর করতে বলেছে বিদ্যাসাগর আর মধুসূদন। 5 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের 2টি কারণ উল্লেখ করো। 6 সমাস নির্ণয় করতে বলা হয়েছে আপাদমস্তক আর সিংহাসন। 7 নম্বর, বিভক্তি কাকে বলে? বিভক্তির প্রকার উল্লেখ করতে বলা হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে 4টা বিদেশি শব্দের উদাহরণ দাও। যে কোনো বিদেশি শব্দ 4টা লিখতে হবে। তাহলে এই হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। প্রশ্ন দেওয়া থাকবে 8টা, প্রশ্ন করতে হবে 5টি। এরপরে বিভাগ খতে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নম্বরের 5 4 20। প্রথম প্রশ্ন, প্রাচীন বঙ্গদেশের ভৌগোলিক সীমানা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, লোকভাষা বলতে কি বোঝো? উপভাষার সঙ্গে লোকভাষার পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, ঘোষধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি এই দুটো সংক্ষেপে আলোচনা করতে হবে, 2.5 5। পরের প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শব্দ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই বিভাগে শেষ প্রশ্ন, উদাহরণ সহ শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি নিয়ম ব্যাখ্যা করো। 5টা নিয়ম আছে শব্দার্থ পরিবর্তনের, যে কোনো 2টি লিখতে বলেছে, 2.5 5। তাহলে এই ছিল বিভাগ ক্ষয়ের 6টি প্রশ্ন, করতে হবে 4টি। এরপরে হচ্ছে বিভাগ গ, 10 নম্বরের যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 10 30। প্রথম প্রশ্ন আছে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়টি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভবের ইতিবৃত্তটি সংক্ষেপে বিবৃতি করো। 10 নম্বরের পরের প্রশ্ন দেওয়া আছে বাংলা মৌলিক স্বরধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ আলোচনা করো। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের সূত্রসমূহের পরিচয় দাও, 10 নম্বরে। আর শেষ প্রশ্ন, কারক কাকে বলে? বাংলা কারক সম্পর্কে আলোচনা করো। তাহলে এইখানে প্রশ্ন আছে 5টা, আমাদেরকে করতে হবে যে কোনো 3টা, 3 10 30। তাহলে বন্ধুরা, এই ছিল 2023-এর ফার্স্ট সেমের প্রশ্ন। আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।